الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وقال الله تعالى في آية أخرى وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت در شریف اور دل کلیا پران کلیا پڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হিংসা ছাড়ো নিন্দা ছাড়ো ছাড়ো মুমিন অহংকার কবরেতে যাইতে হবে ঈমান করো পরিষ্কার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد একটু সময় আল্লাহর নামের জিকির করি দিল খুলিয়া প্রাণ খুলিয়া মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله ذكر خار مؤمن گون ذکر خار مؤمن گون ذکر مزیا منجور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজ পড়ার লাগি মসজিদে আসার এবং তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি। সবাই জুড়ে সুরে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। কত জোরে তোর হামে। যাই হোক, আরও শুক্রিয়া করি যে মহান রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া করছেন, মহব্বত করছেন, বিদায় সুস্থ শরীর রাখছেন। আমরা লাহান কিন্তু অনেক মানুষ অসুস্থ, তো সুস্থতা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন। সুস্থতা এটা নিয়ামত আমি কেসে হাতে তোলা কইলিছি, আর অসুস্থতা ওটা আল্লাহর পক্ষ থাকে। মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনে দুইভাবে হইল পরীক্ষা করেন। কীভাবে দুইভাবে পরীক্ষা করেন? একটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা যে ভালোবাসেন তইলে তোমার পরীক্ষা করবা অসুস্থতা দিয়া। তোমার অসুস্থতা দিবা, অসুস্থতা দিয়া দেখবা আমার বান্দাটা এটার উপর সন্তুষ্ট আছে, অটল আসেনি, এতেবাদ আসেনি যে আমার তো হুকুম মানে আমি তাদের দূরা কষ্ট রে বন্ধুরে দূরা তো কষ্ট দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইভাবে মানুষ লাগে পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করেন? মহান রব্বুল আলামিনে যদি ভালোবাসেন, অন্তর থেকে মহব্বত করেন, দুইভাবে পরীক্ষা করেন। এক নম্বর পরীক্ষা হইল বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন বিদায় সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরপরে দেখা যায় তার শরীরের মধ্যে অসুস্থ সমস্ত বডির মধ্যে অসুস্থ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার লাগি পরীক্ষা করলাম, বান্দারে আমি আল্লাহ এত মহব্বত করি বানাইছি তোরে, এত মহব্বত করি, এত মায়া করি রে, এত মহব্বত করি আমি আল্লাহ তোরে পরীক্ষা করলাম, বেমার অসুস্থতা দিয়া তোরে পরীক্ষা করলাম। এই পরীক্ষার মধ্যে তুই যদি পাস করতে পারোস আমি আল্লাহর কাছে তুই আমার বান্দাটা তুই প্রিয় যাবে। সুবহানাল্লাহ। যত বেশি মহব্বত করেন তারে তত বেশি পরীক্ষা করবা। এমন প্রশ্ন হইতে পারে, হুজুর আমার এক বন্ধু প্রশ্ন করে, আমার এক বন্ধুয়ে এক মুসল্লিয়ে, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে দেখা যায় আপনি অসুস্থ, এরপরে দেখা যায় খালি সব সময় খালি কইন অসুস্থ কারণটা কিতা, ব্যাপারটা কিতা? নমাজ পড়লে তো শুনছি আল্লাহ তাআলা বেমার আজার দূর করেন। কীভাবে হয়? আমি কইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা বান্দারে তোরে আমি দুইভাবে পরীক্ষা করি। আমি আল্লাহর কাছে যদি তুই প্রিয় হই যাস, আমি আল্লাহর কাছে যদি তুই আমার মায়ার বান্দা বনি যাস রে, তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করমু। এই পরীক্ষার মধ্যে তুই যদি পাস করতে পারোস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তুই জান্নাত তোর জন্য নির্ধারিত। আর তুই পরীক্ষা ফেল মারি দেই অসুস্থতা হইতো, খালি অসুস্থতা এটা হইতে পারে না। যাই হোক, 2 নম্বর হইল গুনাহ বেশি করার কারণে আপনার আমার অন্তরটা হইলো খালা বাঘ পড়ে যায়। খালা আমি যারা বিড়ি খাওয়ার কারণে অন্তরটা গিয়ে হইবারে খালা দাগ পড়ে যায়, কলবর মধ্যে খালা দাগ পড়ে যাবে। মানুষের একটা করে গুনাহ করলে কলবর মধ্যে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে কলবর মধ্যে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করলে কলবর মধ্যে 3টা দাগ পড়ে। ঠিক তেমনিভাবে মানুষের যত বেশি গুনাহ হয়, যত বেশি গুনাহ গিয়া ঝঞ্ঝট লাগে যায়, একটা তালার মধ্যে যদি কয়েকদিন যদি তালা না আমার জঙ্গল লাগে যায়, ঠিক তেমনিভাবে মানুষের ভিতরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলব রাখছেন, অন্তর রাখছেন। এই অন্তরটার ভিতরে যে সময় বেশি গুনাহ ভরপুর হয়ে যায়, মহান রব্বুল আলামিনে তার উপর গজব অর্থাৎ অসুস্থতা দিয়ে ওটা কারণ পাইছি নি, বুঝিলিছি আমরা। হ্যাঁ, অসুস্থতার আপনার কারণ কয়টা? তুই না দি কয়টা? 2টা দিয়ে ওটা তো পাইছি আমরা। প্রশ্নের জবাব আমরা 100% চলার জবাব পারিছি না নি। 1 নম্বর হইল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশি ভালোবাসেন তো তোমারে পরীক্ষা করবা। কিতা করবা? পরীক্ষা করবা। যে পরীক্ষা ফেল মারি দেই তে তো আউট। আর 2 নম্বর হইল যে সময় আমি বেশি গুনাহ করিলাই, বেশি গুনাহ করতে 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 অন্তরটা খালা মানাইলাই, অন্তরটা খালা হইতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, ওটা রাজিতা হই না। বান্দারেও তো নাজ নিয়ামত দিলাম, বান্দারেও তো নাজ নিয়ামত দান করলাম, এরপরে আমার শুকরিয়া করেন না,
এত সম্পদ দান করছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে। বান্দার এরপরে জিগাও গিয়া বান্দারে তুই শান্তিতে আসলে হইব না, অশান্তির মধ্যে বলে খেলে ফাঁসত নামাজ না যদি শান্তি মতো তুই গা আদায় করিলাস, তোর ঘরের মধ্যে আমি আল্লাহ তোর ঘরের মধ্যে অভাব বন্টন রাখতাম না। ইটা নাই। যাই হোক, গেছে সপ্তাহে আমি তুলা আলোচনা করছি, জান্নাতের আলোচনা করছি। এই সপ্তাহ তুলা মুখতসর আলোচনা করব, রব্বুল আলামিনের তৌফিক দান করুন। কারণ আপনি আমি যদি আমরা প্রত্যেক মুসলমান আমরা চাই জান্নাতের মধ্যে যাওয়ার খেয়াল আছে না নাই? প্রত্যেকে তো আমরা হুকুম যে আল্লাহর হুকুম পালন করলাম, কষ্ট মষ্ট করলাম যে আল্লাহ আপনার আমার মরার পরে জান্নাত দান করতা চাই না ওখানে। কিন্তু জান্নাত চাওয়ার আগে যারা জান্নাতের মধ্যে যাইব তারা বর্ণনা কিতাবের মধ্যে আনছেন। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আনছেন, আরো তাফসীর কিতাবের মধ্যে আনছেন। এত সুন্দর ব্যাখ্যার মধ্যে আনছেন মানুষ যখন জান্নাতের মধ্যে যাইব, জান্নাতের মধ্যে যাইব, এত সুন্দর এটা জান্নাত। জান্নাতের মধ্যে মানুষ যে সময় দলে দলে জান্নাতের মধ্যে গিয়া প্রবেশ করব, জাহান্নামীরা তখন খান্দার থাকি তাকাইয়া দেখব। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব তখন জাহান্নামীরা খান্দার থাকি আপনার তাকাইয়া দেখব। তারা জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে বল, জান্নাতীরা রে তোমরা দুনিয়ার জিন্দগির মধ্যে কিতা আমল করছো, কিতা আমল করছো রে আমরা একটু রাখো। কারণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দাহা সাকারের মধ্যে ফেলাইছেন, গর্তের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে আসি, আর তোমরা আমার সামনে দিয়ে জান্নাতের মধ্যে গিয়ে প্রবেশ করো। জান্নাতীরা রে দুনিয়ার জিন্দগির মধ্যে কিতা আমল করছো আমরা রে একটু খুলিয়া খো। জান্নাতুল শহর নিয়ে জান্নাত যাইতে হলে এত সহজ না। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, পাবে জান্নাত পাবে তুমি। মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। চলতো হে মে বেকাফিল ওলু লুকো জরা, চলতো হমে বেকাফিল ওলু লুকো জরা। জান্নাত আসলে তো শান্তির জায়গা। মানুষ যখন জান্নাতের মধ্যে যাইব, জান্নাতি নাজ নিয়ামত বুক করতে থাকবো। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা জান্নাতীরা রে তোমরার উপর শান্তি রহমত বর্ষিত হোক, তোমরার উপর শান্তি রহমত বর্ষিত। কারণ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে কইরা বেহেশবাতির উপর রহমত বর্ষত আমি আল্লাহ কইরাম। আর জান্নাতের মধ্যে যারা যাইব জান্নাতি নাজিয়ামত তারা বুক করতে থাকবো। জান্নাতের মধ্যে মানুষে যা চাইব তা পাইব। কি? জান্নাতের মধ্যে মানুষে যা চাইব তা পাইব। কিন্তু দুনিয়ার জিন্দগির মধ্যে জান্নাতি নাজ নিয়ামত আপনি যদি পাইতে চাই তো দুনিয়ার জিন্দগির মধ্যে আমল না করিও জান্নাতের বাব করতে হবে না, আমল লাগবো। বলে তারা যে সময় কথা ইসলাম জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবো, জাহান্নামীরা তারা খান্না খাটি করবো, কইব জান্নাতীরা রে দুনিয়ার জিন্দগির মধ্যে কিতা আমল করছো আমরা হইয়া দেও, কিতা আমল করিয়া দেও। তারা কইব দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলিয়াইছি বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জান্নাত দান কররা। আহা,
তুমি থুলা খুলি জিজ্ঞেস রাস্তাতে মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين তারা কইয়া দুনিয়ার দেখা অবস্থায় আমরা নামাজ সাল্লাহ না নামাজ পড়ছি না এর কারণে সাকার মানা জাহান্নামের গর্তের মধ্যে জাহান্নামের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাই। মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করে লইব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তো আদা করছেন কইছেন জান্নাতীরা রে যদি তোমরা দুনিয়ার থাকা অবস্থায় আমার হুকুম খান মারিলাও জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা আমি আল্লাহ দিমু সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা প্রশ্ন করবো রব্বুল আলামিন দুনিয়ার থাকা অবস্থায় এমন কষ্ট করছি গো আল্লাহ, এখন জান্নাতের মধ্যে যখন আমরা প্রবেশ করাইছো এবার আমরা একটা আকাঙ্ক্ষা গো আল্লাহ তোমার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, তোমার নাম শুনছি, তোমার নাম জপছি, তোমার নাম হওয়ার কারণে অনেক কষ্ট জীবনে অনেক কষ্ট হয়েছে গো আল্লাহ, আজকে আমরা জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করাইছো, আমরা আকাঙ্ক্ষা ফুরছে আক্কে ফুরছে সব আশা ফুরছে, তবে একটা আকাঙ্ক্ষা রয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন, একটা আকাঙ্ক্ষা হইল তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নজর দেখতা। জান্নাতীরা হইব তারা কষ্ট হয়। আমরা দূরে সরি করি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা জুরে সুরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, অন্তর তারে নামর করে শুনো। দুনিয়ার মানুষের আরে যদি তোমরা জান্নাতের মধ্যে যাইতে চাও তে জান্নাতি নাজ নিয়ামত যদি তোমরা বুক করতে চাও খাইতে চাও দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হুকুম খান পাঁচ ওয়াক্ত নামাজ খান পড়ো, কারণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান পৃথিবীর মানুষ আরে আমি নবী সতর্ক করলাম দুইটা নামাজ, আমি নবী সতর্ক করলাম সাবধান করলাম এই দুইটা নামাজ তোমরা কোনো সময় ছাড়িও না। যদি এই দুইটা নামাজে তোমরা ইতিমাদ এবং অটল থাকি এই দুইটা নামাজের সাথে তোমার সম্পৃক্ততা সত্যভাবে রাখতে পারো, আমি নবী তোমরা না লইয়া আমি নবী তোমরা জান্নাতের মধ্যে না লইয়া আমি নবী জান্নাতের মধ্যে যাইতাম না। জানার দরকার আছে না নাই? এই দুই নামাজ হইলাম আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমাইন, আমার কথা তো বুঝা যায় কোন সমস্যা না। পৃথিবীর মানুষ আরে জান্নাতুল নাজ নিয়ামতের স্থান, জান্নাতের মধ্যে গেলে অনেক নাজ নিয়ামত আছে। কোন হাদিসের মধ্যে আইছে জান্নাতের মধ্যে মানুষের যা চাইব তা চাইব পরে আইলাম ইনশাআল্লাহ। তো মানুষের যে সময় হইব আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সতর্ক করা সাবধান করা উম্মতের আরে দুইটা নামাজ তোমরা শক্তভাবে সতর্ক থাকো, দুইটা নামাজ শক্তভাবে তোমরা ধরিও। দুইটা নামাজের মধ্যে এক নম্বর নামাজ হইল আসরের নামাজটা। তোমরা আসরের নামাজটা তোমরা কজা করিও না, ছাড়িও না, কারণ আসরের নামাজের সময় অনেক যুবক ভাই অনেক বৃদ্ধ মানুষ আছে, খেয়ে খেয়ে খেলার মধ্যে যাই গিয়ে আবার খেয়ে খেয়ে বাজারের মধ্যে যাই গি। আমি নবিয়া কইলাম রে মত এই দুইটা নামাজ রে তোমরা শক্তভাবে তোমরা যদি দরিলতায় পারো আমি নবিয়া তোমরা জান্নাতের মধ্যে লইয়া গে প্রবেশ করো। এক নম্বর কি আসর নামাজটা কি করতাম না, ছাড়তাম না, কজা করতাম না। এখন তো সমাজের মধ্যে আসরও তৈলে আমরা খেলার সময় না তুই না দেখি আসর সময় খেলার সময় না আমার যুবক বা আমরা ও যুবক ভাই জান্নাত যাওয়ার যদি খেয়াল থাকে, ইরাদা থাকে, ইচ্ছা থাকে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান উম্মতের আরে আমি নবী তোমরা কইলাম দুইটা নামাজ তোমরা সতর্কভাবে তোমরা দুইটা নামাজ তোমরা শক্তভাবে ধরিও। এক নম্বর হইল আসরের নামাজটা, কারণ আসরের সময় অনেক শয়তানে ওয়াসওয়াসা দেয়, দুকা দেয়, কয় বান্দারে অমুক জায়গার মধ্যে খেলা ওর তবল মুরের মধ্যে খেলা ওর, তুই খেলার মধ্যে আগে যা, দুইটার সময় তুই খেলার মধ্যে যা, কারণ যদি আসর তো তুই যা আসর নামাজ পড়িয়া যা, তখন গিয়া তুই খেলা পাইতে না। কথা ঠিক না? ঠিক হয় না নি?
এই সময় শয়তানে ধাক্কা দেয়, বুঝি না। ও শয়তানরে যদি ধাক্কা মারি ফালাইয়া যদি নামাজের মধ্যে আইতে পারি, এটাই পরেজগার, এটাই তাকওয়া, আর এটাই মুত্তাকি, আর এটাই ইমানদার। আর এই ব্যক্তির লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে, জোরে হই না সুবহানাল্লাহ। সহজ নি জান্নাত, জান্নাত দিলা আপনার সহজ নয়, বলে জান্নাতের মধ্যে গেলে কিন্তু আরাম আয়েশা। লম্বা আলোচনা ইনশাআল্লাহ, তারা বাইক যখন লাগছে চলো জান্নাতের আলোচনা। খাওয়াত আসলাম যে দুইটা নামাজ সতর্ক করতেন নবী দিয়ে। 1 নম্বর নামাজ হইল আসরের নামাজটা কদা করতাম না, ছাড়তাম না। আর 2 নম্বর নামাজ হইল ফজরের নামাজ, ছাড়তাম না। এখন তো অধিকাংশ মানুষ আপনি আমি ফজরের নামাজ খোঁজা করি, পড়ি নাই। নবীও সতর্ক করিয়া উম্মতের, আরে তোমরা দুইটা নামাজ শক্তভাবে ধরো, শক্তভাবে ধরে এটা অটল থাকো, এতেমাদ থাকো। দুইটা নামাজ তোমরার মধ্যে যদি ফিট করি নাও, এই দুইটা নামাজ কোনো অসুবিধা, ফজর তো উঠা যায় না। আমি হুল্লারে দেয় ধাক্কা, ঘুমা, কথা ঠিক না? ঠিক ওই ঘুমাই এই সময় হয় না দিয়ে উঠিয়া নামাজ। আর যারা আপনার তাহাজ্জুদ গুজার, তারা তো শয়তানে যতও ধোকা দেব, ধাক্কা মারি ফেলাইয়া খেতার মধ্যে ফেলাইয়া ইতে উঠিয়া হে তার সিজদা মারে, তার ভাই চাইলেও হওয়া যায় সিজদা মারের কিনা, হে দুরুশরীফ পড়ের কিনা। তে নবীজি দুইটা সতর্ক করছেন আপনার লাগি, খুব সতর্কভাবে দুইটা জিনিস হইয়া গেছেন, দুইটা আমল। 1 নম্বর কি আসর নামাজটা আমি ছাড়তাম না, আর 2 নম্বর হইল ফজর নামাজটা হইল ছাড়তাম না। এই দুইটা নামাজ যদি আপনার আমার মধ্যে ফিট করিলাই, তে জান্নাতে যাওয়ার লাগি নবীজি সুপারিশ করা সুবহানাল্লাহ। তাও শেষ নয়, জান্নাতের মধ্যে যখন মানুষ প্রবেশ করব, প্রত্যেক পুরুষ স্ত্রী 33 বছর হয়ে যাব, 33 বছর হয়ে যাব সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একজন হাদিস শরীফের মধ্যে আইছে, যত বৃদ্ধ মানুষ আছেন আপনারা 33 বছর যুবকের মতো আল্লাহ বানাইয়া দিলাইবা। একটা কূপ আছে জান্নাতের মধ্যে, বুড়া অখলরে কইলাম জান্নাতের মধ্যে কূপ আছে। এই কূপের মধ্যে মহান রব্বুল আলামিন কইবা, হুকুম করবা ফেরেশতারা, রে অমুক বুড়ালাই তোমরা নিয়ে ওর মধ্যে ডুব মারাও। আর হে 33 বছরের যুবক, টকটকা যুবক, যৌবন কাল আল্লাহ ফিরাইয়া দিলাইবা। যুবক হয়ে গেছি আমরা, 33 বছর আইছি, এবার জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। আলোচনা তামাই জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে অনেক নাজ নিয়ামত আছে জান্নাতের মধ্যে। হাদিস শরীফের মধ্যে আনছে, তাফসীরের কিতাবের মধ্যে আনছেন, জান্নাতের মধ্যে বান্দা যা চাইব তা পাইব। মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবো, প্রবেশ করার সঙ্গে সঙ্গে উফরে দিয়ে একটা ফাঁকি যার অন্তরের মধ্যে, কলবের মধ্যে ধাক্কা মারছে। রব্বুল আলামিন ও ফাঁকিটা যদি আমি পাইতাম, খাইলাম মানে আল্লাহ এখন বান্দা তুই চিন্তা করিস না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে সক্ষম রে বান্দা, তুই 1 সেকেন্ড দেরি কর, সাথে সাথে জান্নাতের মধ্যে ফাঁকিটা বিরানি হইয়া, মাংস হইয়া তার সামনে হইয়া হাজির হয়ে যাব। আল্লাহ আকাঙ্ক্ষা করে ও ফাঁকিটা, হৌ মালটা তাও আঙ্গুরা ফেলো মানে লোকটাই বান্দায় সোয়া লাগতো না, খালি তার নিয়ত করবো আল্লাহ এনে সামনে দিলে সুবহানাল্লাহ। এটা জান্নাতের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? কারণ কোরআন শরীফের মধ্যে আইছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে করো, আম্মা মান খাফা, খাফা না ডরা না, ভয় কর না, আল খাফু ডর না, ভয় করা। আল্লাহ তারে ডরাইয়া ভয় করিয়া মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়াই যাব, নামাজের মধ্যে দাঁড়াই যাব, আল্লাহরে ভয় করিয়া যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়াই যাব, আল্লাহ এখন বান্দা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই ডরাইয়া যখন ভয় করিয়া নামাজ পড়িল, তোর ঠিকানা মৃত্যুকরণ হইতে দেরি হইব, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে জান্নাতুল মাওয়া দিতে দেরি করতাম না। এবার আসুন, আমরা জানি জান্নাতের মধ্যে আমরা 33 বছর হয়ে গেল, আবার আমরা চাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডরাইয়া বই করিয়া যদি মনোয়াজগান ফড়িলাই, আল্লাহ জান্নাতুল মাওয়া দান হয়, জান্নাত দান করব। এবার আসুন, জান্নাতের মধ্যে বাজার আছে, বিড়ি খাইতে পারবেন, ইটা আছে তুলা জানি আমি কইম যে তা আছে, কইম ইনশাআল্লাহ। তো জান্নাতের মধ্যে বাজার আছে,
বাজারের মধ্যে সমস্ত মানুষ চক্কর চাক্কর দিবা, চক্কর চাক্কর খাইতে পারবা। কারণ হাদিস শরীফের মধ্যে এক ইহুদি ব্যক্তি আল্লাহর নবী নবী রহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করছে, আল্লাহর নবী গো, তুমি তো জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী সব কিছু হইব, খানি জানি আছে, কারণ জান্নাতের মধ্যে যে পুরুষ একটাই কোনো রায়তের মধ্যে আছে একটা পুরুষে 70 থেকে 72 মহিলা তার লগে আল্লাহ দিবা। আর এটা জান্নাতি একটা মহিলার যদি হাত মোবারক দুনিয়ার মধ্যে খালি হাত মোবারক দেন, গোটা দুনিয়া নূরে আলোকিত ওই জীব। ফকি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ বড় এবং ফকি আসলাম লেখক বুজুর্গ, তাম্বিহুল গাবিলিন কিতাবের মধ্যে আনছেন, তাফসিরও কিতাব, আমি আরো কিতাব চাইছি তাফসির, তাও দেখছি জান্নাতের মধ্যে এমন পুরুষ থাকবো যে একটা পুরুষের লগে 100 পুরুষের যে শক্তি আল্লাহ, ও শক্তি একজন পুরুষের লগে মহান রব্বুল আলামিনে দিবা। আর জান্নাতি একজন মহিলার সমস্ত মাথা থাকি পা পর্যন্ত এত সৌন্দর্য থাকবো, অত সুন্দর, দুনিয়ার ভিতরে এত সুন্দর নেই। জান্নাতের মধ্যে এমন সুন্দর স্ত্রী থাকবা যে একজন পুরুষের সঙ্গে 70 থেকে 72 জন মহিলা আল্লাহ দিবা। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর তানো সাক্ষাৎ করেন কোনো ফরজ গোসল হইব নি? আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ইহুদিরা জবাব দেন, ইহুদিরা রে, আমি আল্লাহ কইরাম জান্নাতের মধ্যে তারা যে যত খুশি ভর্তি আনন্দ করবা, পায়খানা প্রসাব এটা কোনো কিছু লাগতো না, এটা সব কিছু গামের সাথে বের হইয়া যাইব। পাইছেন, এটা সব কিছু শেষ। হে কা প্রশ্ন করে, আপনি যখন জান্নাতের মধ্যে বেটিও আছে, তো তারও সঙ্গে যদি সাক্ষাৎ হরই তো ফরজ গোসল হইব। আমি আল্লাহ কই না, ফরজ গোসল নাই, তো কামের লোক সপ্তাহে শেষ। জান্নাতের মধ্যে বাজার আছে, বাজারের মধ্যে ফল ফুল যে খাইতে পারবা, পায়খানা ধরবো নি? আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লাহ পায়খানা ধরতো না, এটা কামের লাগে সব কিছু শেষ। জান্নাতের মধ্যে পায়খানা এটা ভয় পরিষ্কার তখন তুমি। আমরা প্রত্যেক মুসলমান চাইতো জান্নাতে যাওয়া, হয়তো কথা রয়ে গেছে কিন্তু সময় শেষ। কথা আসলাম যে জান্নাতের মধ্যে যে আপনি আমি যাইতে চাই, জান্নাতি মানুষ হইতে চাই, তো কোরআনের দিকে তাকাই। জান্নাতের মধ্যে যে সময় আমরা প্রবেশও করব, ওই সময় করতে না সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। বেহেশবাতির আল্লাহ তার রহমত বর্ষিত স্বয়ং আল্লাহ হইল। এরপরে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বান্দা আক্ষেপ থাকবো, আল্লাহ তালার লগে একটা সাক্ষাৎ হতাম, দুনিয়ায় থাকা হতো, শুনছি তোমার নাম, অনেক কষ্টও করছি, তোমার লগে সাক্ষাৎ করতে পারছি না। আল্লাহ পাক করব না, বান্দা জান্নাতের মধ্যে একটা পর্দা থাকো তজল্লি, আপনার পর্দার আবর থাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা লগে সাক্ষাৎ করতে, দুনিয়াতে আমি আদা করছি তোমরা লগে সাক্ষাৎ করবো, যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে জান্নাতও আমার লগে তোমরা সাক্ষাৎ করবা। সামনে একটা পর্দার আবর থাকি আল্লাহ পাক রব্বুল কথাবার্তা কইয়া। আর আপনি আমি যে আল্লাহ পাক প্রত্যেকে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার জান্নাতুল ফেরদাউস দান করুন, মহব্বত কইনা আমিন ইনশাআল্লাহ। এরপর থেকে তাফসীর আবার হইল, আয়াতও কিন্তু এখন বেকার হয়েছে, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল সবাই লাগি জান্নাত দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, সবাই করে কইনা আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি